আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? প্রবাসী ভাইরা সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ছোট একটি রেসিপি নিয়ে আসছি ইনশাল্লাহ। আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। এই যে প্রথম আমরা তেলের কড়াইয়া বসাচ্ছি। এখানে আমরা ভাজি করব। ঠিক আছে, মাছগুলা ভাজি করব। এই যে মাছগুলো আমরা এখন ভাজির বসাই দিছি। ঠিক আছে, ভাজির বসাই দিছি। তারপরে আপনারা বেশি ভাজি করবেন না, আধা ভাজি করবেন, তখন আপনারা মাছটা খাইয়া টেস্ট পাবেন। ঠিক আছে, বেশি ভাজি পুড়ে গেলে বেশি ভাজি করলে মাছটা শক্ত হবে, খাইয়া কোনো টেস্ট পাইবেন না। ঠিক আছে, আধা ভাজি করবেন। মাছগুলো আমি উল্টাই দিয়েছি, এখন সুন্দর একটা কালার আসছে। এখন দেখেন কত সুন্দর একটা কালার ইনশাল্লাহ। হ্যালো গাইস, পাঙ্গাস মাছের ভিতরে অনেক তেল উঠছে। এখন এই তেলগুলো আমরা ডেকচির ভিতরে ঢেলে দেবো। আমরা যেটায় তরকারি রানবো ওই ডেকচি। মাছগুলা ভাজি করছি না, যে তেলগুলো উঠছে এই তেলগুলো এখন তরকারি ডেকচি ঢাইলা দিতেছি আমি। এই যে তরকারি ডেকচি ঢাইলা দিতেছি। এই যে তরকারি ডেকচি ঢাইলা দিচ্ছি। এখন আমরা হালকা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর উপকরণ কিছু তেজপাতা, এর সাথে তেজপাতা দিচ্ছি, হালকা কিছু জিরা, এই যে এলাচ সেটা দিচ্ছি, তারপরে গোলমরিচ ডালছি। এরপরে এখন পেঁয়াজ, এই যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এই যে কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। এখানে হালকা লবণ ঢেলে দিচ্ছি। এখানে আমি ব্লেন্ডার করছি রসুন এবং মরিচ আর রসুন। এক চামচ, এই 1.5 চামচ আদা, তারপরে মরিচ। ঠিক আছে, এগুলা দিয়ে আমি সুন্দরভাবে উপকরণগুলোকে ভালোভাবে লাইরা দিলাম। ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে। ঠিক আছে, কত সুন্দর একটা বাদামি কালার হচ্ছে। এখন যেই মাছের যে মশলাটা পাউডারটা আমি আগে করে দিচ্ছি, এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে,